আমরা বর্তমানে পৌঁছে গেছি কালুসা বাবার মাজারে জিয়ারত করার জন্য আমরা যাচ্ছি চাচা আর আমি। আর এখানে দেখতে পাচ্ছ কত বড়, চাচা এটা কত বড় বড় মাছ আছে। বড় বড় মাছ আছে না কি মাছ আছে? ओ भाई लोग आज के हमरा जाबो जलपाईगुड़ी माजार शरीफ। तो आप लोग देखना, मेरे साथ जुड़े रहना, क्योंकि हम लोग आज जा रहे हैं कलुसा बाबा की माजार दर्शन करने के लिए। आप लोग मेरे ब्लॉग पे बने रहिए और मेरे चैनल को लाइक शेयर सब्सक्राइब कर दीजिए, क्योंकि हम नया नया ब्लॉग आ रहे भाईजान, हिंदी बांग्ला सब मिक्स करे আমি বানাবো ওয়াও ব্লগ। বর্তমান কিন্তু আমরা ঢুকে গেছি মালসাগা রোড, আর এটা থেকে আমরা কিন্তু যাবো আজ জলপাইগুড়ি কালুসা বাবার মাজার। কত সুন্দর গ্রামের রাস্তা। আর আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসিনো করে গেছি, এটা হচ্ছে ঝালডিয়া বাজার। আর বাজারের চারিপাশে খালি আলু করছে, সব ওঠে নিচে দেখা পাচ্ছেন। আমার এদিকে চলে যাচ্ছে ভোট, আর ভোটের জন্য কিন্তু এই যে ইন্ডিয়ান আর্মি মানে এসএসবি বা বিএসএফগুলা রাস্তার নামে দিছে, মানে সবটি ডিউটি টিউটি করার জন্য তোমরা দেখতেই পাচ্ছেন। আর আমরা কিন্তু বর্তমান ধূপগুড়ি শহরত, আর সব শেষে চলে আসিনো আমরা ভারত পেট্রোল পাম্প। এটা ধূপগুড়ির নতুন পেট্রোল পাম্প, এটা তেল ভরে নিয়ে আমরা 4 লাইন দিয়া রওনা দিয়া দিন। বর্তমান আমরা আছি 4 লাইন, আর এটা মোর নতুন গ্যাম্বেল নিছু, বুঝছেন। এত সুন্দর ভিডিও, কিন্তু মোর মোবাইলটা একটু খারাপ, তার জন্য একটু ভিডিওটা স্টেবলিশ হয়। আর দেখতে দেখতে কিন্তু আয়নাতে একটু মনটা চাইল যে একটা ভিডিও করি নাও। তারপরে যে গাড়ির দেখায় পাচ্ছেন আমরা সবাই উঠে গেছি। আর তারপর আমরা দেখতে দেখতে চলে আসিনো টোল প্লাজা, আর এটা হচ্ছে হুসলুডাঙ্গা টোল, যেটা আমাকে পেমেন্ট করিয়ে রাখবে। আর এই পেমেন্ট না করলে আমার কিন্তু সামনে আর যাবার পাবো না, কারণ সরকারি রোড ট্যাক্স না দিলে মুশকিল ভাই। তার জন্য কিন্তু রাস্তাঘাট অনেক উন্নতি হয়েছে। আর কিন্তু আর এত জাম, এই জামের জন্য কিন্তু মাঝে মাঝে একটু খারাপ লাগে। তো সবশেষে আমরা কিন্তু এই যে পৌঁছিগুলো এখানে মেন গেটত, মানে দেখতেই পাচ্ছেন ফাস্ট্যাগত মানে পয়সা কাটিবে, তারও জন্য কিন্তু এত জ্বালা কি কলসি। এই যে দেখা পাচ্ছেন যে আমার যে ফাস্ট্যাগটা লাগা আছে, এটার জন্য অনেক টাইম নেয়। কি এলা ব্যাপার, আমার ইন্ডিয়া তো জানেন কে, কিন্তু কোনো ব্যাপার না, আমার একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আমরা পয়সা কাটি নিচে, আমরা তারপর এটা থেকে রওনা দিয়ে দিন। দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসিনো করে গেছি। এটা হচ্ছে জলঢাক্কা নদী, আর এই জলঢাক্কা নদীটা এত সুন্দর। আর সামনেটা যে দেখা যাচ্ছে না, মুই তো তোমাক কয়া বুঝির পাম না, কিন্তু তোমরা দেখো মানে ভালো লাগে, এই জন্য মুই ভিডিও তোমাকে দেখাছো। আর সবশেষে আমরা চলে এসিনো জলপাইগুড়ির মানে যেটা হচ্ছে সার্কিট ব্রাঞ্চ, কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ ব্রাঞ্চ। এটা দেখতে যে এত সুন্দর, মানে আমরা কোনো দিন ভাবির পাইনি যে এটা একটা এরকম হাইকোর্ট হবে, আমরা দেখির পামো। মানে একবার দেখলে মন জুড়ি যায়, বুঝছেন। মানে হাইকোর্টটা হাইকোর্টের মতন দেখাই পাচ্ছেন। আমরা তো কোনদিন কলকাতা যে হাইকোর্ট দেখির পাই নাই, যাই হোক এটি কিনা দেখেছি। তোমরা মোর ভিডিও দেখো, কমেন্ট টমেন্ট করো। সবশেষে ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেল এই যে কালুসা বাবার মাজার শরীফের, যেখানে মানে অ্যাকচুয়ালি জলসা হয় সেই জায়গাটা। তা আজকে ছিল শুক্রবার, তার জন্য আমরা কিন্তু একটু তাড়াতাড়ি এসছি, কারণ যাহাতক আমরা এটা আজ নামাজটা পড়ি নিবার পাই। তো সবশেষে আমরা কিন্তু ভিতর ঢুকিনো, এটা হচ্ছে সাইড একটা মসজিদ। আর আমরা তার জন্য একটু উজু টুজু করে নিয়ে আজ শুক্রবার, তার জন্য আমরা একটু নামাজটা পড়ি নিব, ঠিক আছে। তো উজু টুজু করার পর আমরা কিন্তু নামাজের জন্য রেডি হয়ে সামনে গেছি, নামাজটা পড়ছি। তারপরে আমরা বর্তমানে পৌঁছে গেছি কালুসা বাবার মাজারে জিয়ারত করার জন্য আমরা যাচ্ছি চাচা আর আমি। আর এখানে দেখতে পাচ্ছ কত বড়, চাচা এটা কত বড় বড় মাছ আছে। বড় বড় মাছ আছে না, কি মাছ আছে? ওই যে মাছ, চালানি মাছ, সব ওই যে মাছ দেখি, বড় বড় মাছ। এগুলো তো উজুও করে না, উজু করে। আচ্ছা চলো। সামনে যে মাজারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালুসা বাবার মাজার। এই মাজারটা একদম রোডের সাইডেই, মানে রোড মানে একবারে লাগালাগি। তো আমরা কিন্তু বর্তমানে এখন যাব সেখানে জিয়ারত করার জন্য, ভিতরে প্রবেশ করব, করে জিয়ারত করব। তো সবশেষে আমরা কিন্তু জিয়ারত করে ওখান থেকে বাইর হলাম, হয়ে আমরা রওনা দিচ্ছি। মানে সামনে একটু যাব, দোকান টোকান আছে ওখানে ঘোরার জন্য, চলো দেখো। আর সামনে যে এই দিঘিটাতে মাছ আছে, আমরা এই যে দাদার আগে জিজ্ঞাসা করবো। এখনই খাবার নিয়ে আসো, এখনই যাবে। হ্যাঁ মেরি বিস্কুট, মেরি বিস্কুট, হ্যাঁ মেরি মুড়ি, চলো। এখানে আমরা একটু বন দিলাম, আর এখানে মাছগুলো দেখতে পাচ্ছ কত রকম, মানে এমন করতেছে মানে দেখার মতো। আমরা একটু বন দিচ্ছি, আর এখানে মনে হয় শো মাছ আছে, অনেক বড় বড় মাছ, ছোট ছোট মাছ। তো আমরা এখানে দেখতেছি। তারপর এখান থেকে আমরা চলে গেলাম। এখানে কিন্তু নামাজ টামাজ পড়ার পর সবশেষে এখানে একটা তোবারক হিসাবে খাওয়া দাওয়া হয়। তো আমরা কিন্তু সবশেষে এখানে থালা নিয়ে বসে পড়ছি। তারপর এখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ওখান থেকে আসার সময় আমরা একটু
12ঘড়িয়া মাজারে ঢুকছি জিয়ারত করার জন্য, কারণ আসতেছি সবাই বললো চলো একটু যাই 12ঘড়িয়া মাজারে। আর 12ঘড়িয়া মাজারটা কিন্তু এত সুন্দর দেখার মতো, দেখতেছো উপরে যে গম্বুজটা বানাইছে মানে দেখার মতো অসম, বুঝছো বন্ধুরা। তোমরা কিন্তু সবাই এসো। তারপর আমরা ভিতরে জিয়ারত করে নিলাম। জিয়ারত করার পর আমরা এখান থেকে বেরিয়ে রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। আর ভিতরটা যে এত সুন্দর ঠান্ডা, আমরা বসে এখান থেকে তারপর আমি বেরিয়ে চলে আসলাম। বেরিয়ে আসার পর আমরা এখান থেকে রওনা দিয়ে দেবো। তো আজকের ব্লগটা আমাদের এখানেই শেষ। টাটা, বাই বাই, সি ইউ।